যদি কারো ঘরে পুরাতন কোরআন শরীফ থেকে থাকে তাহলে ভুলেও এই কাজটি করবেন না। এতে আপনি বড় ধরনের বিপদের সম্মুখীন হতে পারেন। আপনার ঘরে যদি পড়ার অযোগ্য অথবা ছেঁড়া ফাটা কোরআন শরীফ থেকে থাকে সেক্ষেত্রে তার করণীয় কি? যদি কেউ এই অবস্থায় সেই পুরাতন ছেঁড়া অংশটিকে নিঃশেষ করতে চায় অথবা বাইরে ফেলে দেয় সেক্ষেত্রে কি সে গুনাহগার হবে? যদি এই কাজটি করার জন্য গুনাহগার হয়ে থাকে তাহলে পড়ার অযোগ্য কোরআন এবং পুরাতন কোরআনের ছেঁড়া ফাটা পাতাগুলো কি করবেন? এই গুরুত্বপূর্ণ বিষয়টি জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মহান আল্লাহ তাআলা মানবজাতির কল্যাণ ও সঠিক জীবন বিধানের জন্য আল কোরআন নাজিল করেছে। মুসলিম হিসেবে আমাদের প্রত্যেকের ঘরে পবিত্র কোরআন থাকা আবশ্যক। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আপনাদের ঘরে যদি পবিত্র আল কোরআন থেকে থাকে তাহলে কমেন্টে অবশ্যই একবার আলহামদুলিল্লাহ লিখে যাবেন। কিন্তু মুসলিম হয়েও যাদের ঘরে আল কোরআন রাখার সৌভাগ্য হয়নি অবশ্যই ঘরে আল কোরআন রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক,